সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেয়ার করব 38 ইঞ্চি বডির জন্য ব্রেশিয়ার কাট মেক্সি কিভাবে কাটিং করতে হয় এবং কতটুকু কাপড় নিতে হয়। তো দেখুন, আমাদের মেক্সির কাপড় নিতে হবে সেটা লম্বা অনুযায়ী, আমরা হাতার লম্বা কতটুকু দেই এবং মেক্সিটার লম্বা কতটুকু দেই এই অনুযায়ী আমাদের কাপড় নিতে হবে। তো সর্বনিম্ন আমাদের মেক্সির কাপড়টি নিতে হবে 3.5 গজ পরিমাণ, তা না হলে কিন্তু মেক্সির 3/4 হাতা কখনোই আসবে না। তো এখানে আজকে যে মেক্সিটি কাটিং করব মাপটা স্ক্রিনে দেখতেছেন। এই মাপের জন্য এই মেক্সির কাপড় নিছি 3 গজ 12 গ্রা পরিমাণ। নেওয়ার পরে সম্পূর্ণ কাপড়টা আমরা 4 পাটে ভাঁজ করে নিছি। এবার আমাদের লক্ষ্য করতে হবে আমার সামনে আছে খোলা সাইড এবং এই যে এখানে যে খোলা সাইডটা এটা আমরা নিচের দিকে রেখে দিছি। সম্পূর্ণ কাপড়টা 4 পাটে ভাঁজ করার পর আপনারা খোলা সাইড থাকবে সামনের দিকে এবং এখানে যে খোলা সাইডটা থাকবে এটা থাকবে নিচের দিকে, অর্থাৎ যেখানে ঝুল দিবেন লম্বা এদিকে। আর এই পাশে আছে আমাদের দেখুন এই যে আটকানো সাইড এইদিকে। যেহেতু আমরা হাতাটা পরে কাটিং করব তার জন্য আমাদের ভাঁজটা এইভাবে রাখতে হবে। আপনারা ভাঁজটা এভাবে রাখবেন, তা না হলে কিন্তু হাতা কাটিং করতে আপনাদের সমস্যা হবে। এবার দেখুন আমরা এখানে সোজা করে একটা মার্জিন দিয়ে নিব প্রথমে। এবার এই মার্জিন থেকে ধরে এখানে আমাদের মুড়িয়ে দিব। তো তার জন্য আমাদের সর্বনিম্ন 3 ইঞ্চি কাপড় রাখতেই হবে। 3 ইঞ্চির যদি কম রাখেন তাহলে সেলাই করার পর কিন্তু আমাদের এখানে জয়েন্ট ছাড়া কোনো উপায় থাকবে না। তো দেখুন এখান থেকে ধরে আমরা প্রথমে 3 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে ধরে আমরা এখন লম্বার মাপটা নিয়ে নিব। তো এখানকার মার্জিনটা যাতে সোজা হয় সেদিকে অবশ্য লক্ষ্য রাখবেন। এবার এখানে সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন দিব। তো আমাদের এখন এই দাগ থেকে ধরে প্রথমে তো এই পাশ থেকে ধরে 1 ইঞ্চি নিয়ে আমি একটা চিহ্ন দিয়ে নিব। এতটুকু আমাদের সেলাই মার্জিনের জন্য আমরা এক্সট্রা রেখে দিলাম। তো যেহেতু আজকের মেক্সিটার 38 ইঞ্চি বডি, তো তার জন্য আমাদের এখান থেকে ধরে কতটুকু নামিয়ে নিব তো সেটা খেয়াল করুন। তো 38 ইঞ্চি বডি যদি হয় তো অবশ্যই আমাদের গলার লম্বা কম হবে এবং গলার পাশেও কম হবে। তো তার জন্য আমাদের এইখান থেকে ধরে নিচের দাগ থেকে ধরে আমরা 6 ইঞ্চি নামিয়ে নিব। দেখুন এই যে 6 ইঞ্চি। যদি আমাদের বডি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা 6.5 নামিয়ে নিব, ঠিক আছে। এবার আমাদের এই যে এইখানে যে দাগ দিচ্ছি এখান থেকে ধরে 1 ইঞ্চি নিয়ে দাগ দিচ্ছি, এই দাগ থেকে ধরে আমরা বডির মাপ নিব। যার যতটুকু বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নিতে হবে। তো 38কে যদি আমরা 4 ভাগ করি 4-এর 1 অংশ কত হবে? 9.5 ইঞ্চি। এখান থেকে ধরে আমরা 9.5 ইঞ্চি নিব। এইখানেও নিব 9.5, এখান থেকে ধরে 9.5। দেখুন এই মার্জিনটা অবশ্যই সোজা করে দিবেন। এবার আমাদের এইখান থেকে ধরে এখানে পুটের মাপ নিতে হবে। 38 ইঞ্চি বডির জন্য কতটুকু পুট নিব? 38 ইঞ্চি বডির জন্য আমরা পুট নিচ্ছি 6 ইঞ্চি। এখান থেকে ধরে আমরা 6 ইঞ্চি পুট নিলাম। এখান থেকে ধরে এখানেও 6 ইঞ্চি। এবার আমাদের এখান থেকে ধরে গলার পাশে আমরা কতটুকু রাখবো এবং গলার লম্বাটা কতটুকু রাখবো সেই হিসাবটা এখান থেকে বের করতে হবে। তো দেখুন 38 ইঞ্চি বডির জন্য গলাটা আমাদের কিন্তু বেশি বড় করা যাবে না। যারা বড় গলা পছন্দ করেন তারা বড় করে দিয়ে নেবেন, তো সমস্যা নেই। তো 38 ইঞ্চি বডির জন্য আমি গলাটা দেবো ছোট গলা। তো গলার পাশে আমি কতটুকু রাখবো দেখুন 2 ইঞ্চি। এখন যারা গলাটা একটু বড় পছন্দ করেন তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে ধরবো 2 ইঞ্চি। এবারে এখান থেকে ধরে গলার লম্বা, এই যে নিচের দাগ থেকে ধরে গলার লম্বা নিতে হবে। 38 ইঞ্চি বডির জন্য আমি নিচ্ছি 4 ইঞ্চি। তো আপনারা 4.5 বা 5 ইঞ্চি নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি নিলাম 4 ইঞ্চি। তো দর্শক আমরা গলার মাপ নিলাম, পুটের মাপ নিলাম। এবার আমরা কিন্তু আর্মহোলের মাপটা নিব। তো আর্মহোলের মাপ আমরা কতটুকু রাখবো? এই দাগ থেকে ধরে আমরা আর্মহোলটা নিব
দেখুন 6 ইঞ্চি। তো এটার মধ্যে 6 ইঞ্চি প্রথমে মার্জিনটা দিচ্ছি, এই মার্জিনটাই থাকবে। যাদের 6.5 ইঞ্চি এই দাগটা নেবেন তাদের জন্য আর মহলটা কিন্তু এখান থেকে ধরে 6 ইঞ্চি নেবেন। 6 ইঞ্চির উপরে কিন্তু আর মহল নেওয়া যাবে না, ঠিক আছে? 6 ইঞ্চি রাখতে হবে। এখান থেকে ধরে আমাদের 6 ইঞ্চি আছে, সমস্যা নেই। এখন আমাদের এই যে আর মহলের চিহ্ন থেকে ধরে নিচের দিকে 5 ইঞ্চি নিচে একটা চিহ্ন দিব। কেন? এই দাগ থেকে ধরে আমাদের এই যে মাঝখানে যে দাগ আছে এই দাগ থেকে ধরে এইভাবে রাউন্ড হবে, এটাকে বেশির কাট মেক্সি বলা হয়। এবার এখান থেকে ধরে আর মহলের যে রাউন্ড শেপ সেটা কতটুকু দিতে হবে দেখুন। এখান থেকে ধরে আপনারা এইভাবে একটা কোনা করে একটা চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি নেবেন, বেশি নেওয়া যাবে না, 1 ইঞ্চি। যেহেতু এখানে তালপাট কাটিং করবো না তার জন্য আমাদের 1 ইঞ্চি নিতে হবে। এরপর এখান থেকে ধরে এই যে এইভাবে রাউন্ডটা করে নেবেন। এরপর আমাদের এই যে এই দাগ থেকে ধরে মাঝখানের দাগ থেকে ধরে আমাদের এভাবে রাউন্ড করতে হবে। দেখুন আমি রাউন্ডটা করে নিলাম, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ব্রেশিয়ার কাট মেক্সি রাউন্ড। এবার আমাদের কাটিং করতে হবে এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত, ঠিক আছে? বাড়তি কাপড়টা আছে এখানে কুচি দিয়ে 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 আমরা এখানে 5 ইঞ্চি করে ফেলবো। এরপরে যখন আমরা এই পাটটা এখানে লাগাবো তখন আমরা এখানে রাখবো 4 ইঞ্চি। এবার আমাদের এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে হাতা বের করতে হবে, এবং এখানে বেশির কাট মেক্সির এই কাপড়টা কিন্তু ডাবল থাকে। তো আমাদের এই কাপড়টা কিন্তু আমাদের 8 পাট কাপড় লাগবে। তো এখানে যেহেতু 4 পাট কাপড় আছে, এখানে 4টে আছে, 1 2 3 4। তো এরকম আরও 4 পাট কাপড় লাগবে, এখান থেকে ধরে এরকম রাউন্ডে আরও 4 পাট কাপড় লাগবে। তো সেটা কীভাবে বের করব? তো দেখুন আপনারা ভাঁজটা দিবেন, খেয়াল করুন, এইভাবে ভাঁজটা দিয়ে নিলাম। এখানে আমরা মিল করব। তো দেখুন এখান থেকে ধরে আমাদের পাটগুলো বের হয়ে যাবে। এবং অনেকে বলতে পারেন তাহলে হাতা কোন জায়গা থেকে বের হবে? দেখুন এইখানে যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমাদের হাতা বের হবে, কারণ এখানে হাতার জন্য 4 পাট কাপড় লাগে। আর এখানে ব্রেশিয়ার কাট যে ইয়াটা হবে এটার জন্য কিন্তু 8 পাট কাপড় লাগে। তো তার জন্য এখানে কিন্তু 8 পাট হয়ে গেল। তো সেটা আমি কাটিং করি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এখন আমাকে কাটিং করে নিতে হবে। এখান থেকে ধরে আর মহল আমরা এখান থেকে ধরে আমাদের এই গলা দেখুন এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা ডাবল থাকবে, ঠিক আছে? তো আমরা এই যে ঘাড়ের এখানে একটু ডাউন দিয়ে দেবো, এতটুকু পরিমাণ ডাউনটা আমি দিয়ে দিলাম। দেখুন এবার আমাদের হাতা, অনেকে বলতে পারেন তাহলে ভাই হাতা কই পাবো? তো দেখুন এই যে এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমাদের এখন হাতা হবে। এখানে কিন্তু আমাদের কাপড় দেখুন এই যে 2 পাট, এখন এটাকে আমি 4 পাট করে নিলাম। 4 পাট করে নিলাম। নেওয়ার পরে আমরা এইখান থেকে ধরে দেখুন এইখান থেকে ধরে 3 ইঞ্চি নিচে একটা চিহ্ন দিব, এটা হাতা রাউন্ড শেপ হবে। তার জন্য এবার 38 ইঞ্চি বডির জন্য হাতার মহড়াটা আমরা কতটুকু রাখবো? যার যতটুকু বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেবেন। ওইখান থেকে আপনারা আরও 1 ইঞ্চি মাইনাস করে দেবেন, ঠিক আছে? তো 38কে যদি আমরা 4 ভাগ করি 4-এর 1 অংশ কত আসবে? 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি থেকে যদি আমি 1 ইঞ্চি বাদ দিয়ে দেই তাহলে আপনার থাকবে কত? 8.5 ইঞ্চি। তো এখান থেকে যদি আমি 8.5 কাটি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো দেখুন এই যে এই কোণার থেকে ধরে আপনারা 8.5 নেবেন। তো দেখেন এই যে 8.5 সেলাই করার পর আমার 7.5 বা 8 ইঞ্চি টিকবে। এবার এখান থেকে ধরে আমরা হাতার লম্বা নিব। এবার আমাদের এখান থেকে ধরে যে হাতার রাউন্ড শেপ হবে সেটা আমরা কিভাবে দিব? তো দেখুন এইখান থেকে ধরে আপনারা কতটুকু নেবেন? 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি কেন নেবেন আমি দেখিয়ে দেই। আমাদের যে হাতাটা যে কাটিং করছি এটা হাতার আর মহল। তো এইখান থেকে ধরে আর মহলটা কিন্তু আমাদের এই জায়গাটা সোজা আছে। তো তার জন্য আমাদের এইখান থেকে ধরে এখানে সোজা নিতে হবে, কারণ হাতাটা তো আমাদের এইখানে সেটিং হবে, ঠিক আছে? তো এই জন্য এখান থেকে ধরে 2 ইঞ্চি নিয়ে আপনারা এই 2 ইঞ্চির থেকে ধরে এইভাবে রাউন্ড শেপ করে নেবেন। দেখুন
এবার আমরা যদি হাতার আর্মহোলটা মিল করে দেখি আমাদের ঠিক আছে কিনা। এই যে এটা কিন্তু আমরা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, ওইটার থেকে ধরে আমরা যদি এভাবে মেপে দেখি, দেখুন ইনশাআল্লাহ আমাদের হাতাটা অ্যাকুরেট আসবে। তো আমার কাজগুলো দেখে যদি আপনি কাজ করেন, অবশ্যই হাতার মহড়া সহকারে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অ্যাকুরেট দেখে কাজ করতেছেন, তাদের কাছে সবসময় বলবো আপনারা অবশ্যই যখন কাপড় কাটিং করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং করবেন। এভাবে টেবিলের উপরে যদি দাঁড়িয়ে কাপড় কাটিং করেন তাহলে আপনাদের কাটিংগুলো ভালো হবে, মাপগুলো বুঝতে সহজ হবে। এবং যারা অনেকে মাটিতে বসে বসে বা ফ্লোরে বসে বসে কাপড় কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরটা ভারী হয়ে যায়। ভারী হওয়ার ফলে কিন্তু আপনাদের বিষয়গুলো বুঝতে সমস্যা হয় বা মাপ যোগ কাটিং এ ধরনের কিন্তু সমস্যা হয়। তো আপনারা একটা বার অন্তত টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় কাটিং করে দেখেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশে যতগুলো দর্জি আছে তো তারা কিন্তু সবাই টেবিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাপড় কাটিং করে, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় কাটিং করে। তো আপনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করবেন, তাহলে কাজগুলো বুঝতে সহজ হবে এবং কাটিং করতেও সহজ হবে।